হে নবী, এরা তোমার কাছে জুলকারনাইন সম্পর্কে জানতে চায়। তুমি তাদের বলো, হ্যাঁ, আমি আল্লাহর কিতাব থেকে তার বিবরণ তোমাদের কাছে এক্ষুনি পড়ে শোনাচ্ছি। আল্লাহ তাআলা বলছেন, আমি জমিনের বুকে তাকে বিপুল রাজনৈতিক ক্ষমতা দান করেছিলাম এবং আমি তাকে এর জন্য প্রয়োজনীয় সব উপায় উপকরণও দান করেছিলাম। একবার সে সফরে বেরোবার প্রস্তুতি গ্রহণ করতে লাগলো। চলতে চলতে এমনি ভাবে সে সূর্যের অস্তগমনের জায়গায় গিয়ে পৌঁছল। সেখানে গিয়ে সে সূর্যকে সাগরের কালো পানিতে ডুবতে দেখল। তার পাশে সে একটি জাতিকেও বাস করতে দেখল। আমি বললাম, হে জুলকারনাইন, এরা তোমার অধীনস্থ। তুমি ইচ্ছে করলে তাদের শাস্তি দিতে পারো অথবা তাদের সাথে তুমি সদয় ভাব গ্রহণ করতে পারো। সে বলল, হ্যাঁ, এদের মাঝে যে আল্লাহর সাথে বিদ্রোহ করবে তাকে আমি অবশ্যই শাস্তি দেব। অতঃপর তাকে যখন তার মালিকের সামনে ফিরিয়ে নেওয়া হবে তখন তিনি তাকে আরো কঠিন শাস্তি দেবেন। অপরদিকে যে ব্যক্তি আল্লাহর উপর ঈমান আনে এবং নেক কাজ করে তার জন্য আখিরাতে থাকবে উত্তম পুরস্কার। আর আমিও তার সাথে আমার কাজকর্ম সম্পাদনের সময় একান্ত বিনম্র ব্যবহার করব। অতঃপর সে আর এক অভিযানে পথে বেরোল। এমনকি চলতে চলতে সে সূর্যোদয়ের স্থানে গিয়ে পৌঁছল। তখন সে সূর্যকে এমন একটি জাতির উপর দিয়ে উদয় হতে দেখল যাদের জন্য তার প্রখর তাপ থেকে আত্মরক্ষার জন্য আমি কোনো অন্তরাল সৃষ্টি করে রাখিনি। জুলকারনাইনের ঘটনা ছিল এরকমই। আমার কাছে সে সম্পর্কিত পুরোপুরি খবরই মজুদ আছে। অতঃপর সে আর এক অভিযানে পথে বেরোল। এমনকি পথ চলতে চলতে সে দুটো প্রাচীরের মধ্যবর্তী স্থানে গিয়ে পৌঁছল। দুই পর্বতের মধ্যবর্তী স্থানে পৌঁছে সে এমন এক সম্প্রদায়ের লোকদের পেল যারা জুলকারনাইনের কোনো কথাই তেমন বুঝতে পারছিল বলে মনে হল না। তারা অতি কষ্টে তাকে বলল, হে বাদশাহ জুলকারনাইন, অবশ্যই ইয়াজুজ মাজুজ নামক দুটো সম্প্রদায় এই জমিনে নানা রকম বিপর্যয় সৃষ্টিকারী। এমত অবস্থায় তাদের থেকে বাঁচার জন্য আমরা কি তোমাকে এ শর্তে কোন রকম একটা কর দেব যে তুমি আমাদের এবং তাদের মাঝে একটি প্রাচীর বানিয়ে দেবে? সে বলল, কোনো কর নেওয়ার প্রয়োজন নেই, কেননা আমার মালিক আমাকে যা কিছু দিয়ে রেখেছেন তাই আমার জন্য ভালো। হ্যাঁ, শারীরিক শক্তি দ্বারা তোমরা আমাকে সাহায্য করতে পারো। আমি তোমাদের এবং তাদের মাঝে এক মজবুত প্রাচীর বানিয়ে দেব। তোমরা আমার কাছে এ কাজের জন্য লোহার পাতসমূহ নিয়ে এসো। অতঃপর সে অনুযায়ী তা আনা হলো এবং প্রাচীর তৈরির কাজও শুরু হলো। যখন মধ্যবর্তী ফাঁকা স্থানটি পূর্ণ হয়ে লৌহ স্তূপগুলো দুটো পর্বতে সমান হয়ে গেল তখন সে তাদের লক্ষ্য করে বলল, তোমরা হাঁপড়ে দম দিতে থাকো। অতঃপর যখন তা আগুনের মতো উত্তপ্ত হলো তখন সে বলল, এখন তোমরা আমার কাছে কিছু গলানো তামা নিয়ে এসো, আমি তা এর উপর ঢেলে দেব। সুতরাং এভাবেই এমন একটি মজবুত প্রাচীর তৈরি হয়ে গেল যে তারা তার উপর উঠতে সক্ষম হলো না, না তারা তা ভেদ করে বাইরে আসতে পারল। জুলকারনাইন বলল, এই যা কিছু হয়েছে তা সবই আমার মালিকের অনুগ্রহে হয়েছে, কিন্তু যখন আমার মালিকের ওয়াদা মতো কিয়ামত আসবে তখন তিনি তা চূর্ণ বিচূর্ণ করে একাকার করে দেবেন। আর আমার মালিকের ওয়াদা হচ্ছে সত্য ওয়াদা। কিয়ামতের আগে আমি তাদের দলে দলে ছেড়ে দেব। তারা সমুদ্রের ঢেউয়ের আকারে একদল আরেক দলের মধ্যে প্রবিষ্ট হবে। যখন সিংহায় ফুৎকার দেয়া হবে তখন তাদের সবাইকে আমি হাসরের ময়দানে একত্রিত করব। সেদিন আমি জাহান্নামকে তার অবিশ্বাসীদের সামনে এনে হাজির করব, যাদের চোখের মধ্যে আমার স্মরণ থেকে আবরণ পড়েছিল। তারা হেদায়েতের কথাই শুনতে পেত না। কাফেররা কি একথা মনে করে নিয়েছে যে তারা আমার বদলে আমারই কতিপয় গোলামকে অভিভাবক বানিয়ে নেবে, আর আমি এ ব্যাপারে তাদের কোনো জিজ্ঞাসাবাদই করব না? আমি তো জাহান্নামকে কাফেরদের মেহমানদারির জন্য সাজিয়ে রেখেছি।